হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীস ডেইলি ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আগামীকাল তোমরা তো দেখেইছিলা যে পঞ্চম দোলের অনুষ্ঠানটা আমরা কিভাবে আনন্দ করছিলাম। তো সেটারই বাকি অংশ কি সামান্যতম অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরো অংশটা এবার দেখবে এবং আনন্দ উপভোগ করবে। তো বন্ধুরা দেখো কিভাবে আমরা আনন্দ উপভোগ করছি। আর এটা এমনই মজার আনন্দ, কি বলবো, মনে হয় স্বর্গ থেকে সত্যি ভগবান চলে এসছে সাথে করে আর আমাদেরকে নিয়ে নৃত্য করছে। এই এমন একটা আনন্দ, সবাই মিলে এই যে ছোট থেকে বড় বয়স্ক সবাই বাড়ির সমস্ত সবাই তো পার্টিসিপেট করেই, তার সঙ্গে বাড়ির আশেপাশে পরিচিত যারা জানে আমাদের এই পঞ্চম দোল উপলক্ষে যে কত আনন্দ হয়। তো এই দেখো ঠাকুরমশাইও কীভাবে মেতে উঠেছে, সকলে এইভাবে আনন্দ করছে। যারা হরিনাম কীর্তন সংকীর্তন করছিল তারাও দেখো কিভাবে দলের মাঝে চলে এসছে ছুটে। তো আমরা সবাই এরকমভাবে আনন্দ উপভোগ করছিলাম। আর এই দেখো আমি তো মাঝের মধ্যেই কেউ আসছে, এসে এক একটা কালার মাথায় দিয়ে চলে যাচ্ছে, বুঝতেও পারছিলাম না, এত আনন্দে মেতে গেছি। তো দেখো আমাদের এই আনন্দ উপভোগ কিন্তু সেই বছরে একটাই দিন আমরা খুব আনন্দ করি। শুধু এই আবির খেলার জন্য, স্নান করতে হোক ঠান্ডা লেগে যাক, তবুও মনে হবে এই দিনটা যেন মিস করবো না। এত সুন্দর আনন্দ উপভোগ হয়, সেই জন্য আমার শাশুড়িমাকে বলেছিলাম যে পঞ্চম দোলে যাবে। তো আমার যাকেও বলেছিলাম যে যাবে। তো আর মাকে তো বারবার বলছিলাম, মা তো আসতেই চাইছিল না, কারণ মাদের একটু অসুবিধা ছিল আর বাবু কিছু খাচ্ছিল না, অসুস্থ হয়ে যায়। তো জোর করে বিদিশা বারবার ফোন করে কাছে ডেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, বলে শেষ পর্যন্ত এসেছিলো আবির খেলার সময়। কিন্তু শাশুড়ি মা এসেছিলো নাকি এখানে, আমার দেখা হয়নি। দেখা হলে তো আমি যেতেই দিতাম না, এটাই ভেবেছিলাম, কারণ এইরকম আনন্দ কিন্তু বারবার হয় না। স্নান করতে হলে একটু কষ্ট হলেও কিন্তু খুব আনন্দ হয়। তো যাই হোক, বারবার শেষ করে দিচ্ছিলাম। তো গানটা শেষ মুহূর্তে এসেও কেউ শেষ করতে চাইছিল না, বলছিল আর একটা হয়ে যাক, আরেকটু হয়ে যাক। তো এরকম করতে করতে মাঝে মাঝে চোখেও আবির ছিটকে চলে আসছিল। তো এই ঠাকুর বাড়িরই এক পুচকু, তার চোখেও পড়ে গিয়েছিল আর সবার হচ্ছিল আর কি। তো এই দেখো ঠাকুরমশাইরা এদিকে মেতে উঠেছে সবাই। তো এখানে দেখো সবারকে সবার চেহারা দেখতে একটা সুন্দর, একটা অন্যরকম, কিন্তু বেশ ভালো লাগছিল, কালারফুল। তো সবার মাথাগুলোও সুন্দর, বেশ নীল লাল হলুদ সবুজ কালারে ফুটে উঠেছে, খুব ভালো লাগছিল। আর এতগুলো ফ্যান চলা সত্ত্বেও সবাই যেন দরদর করে ঘেমে যাচ্ছিল। তো বন্ধুরা, আজকে তো সারাদিন নাম কীর্তন হয়ে যাওয়ার পর আর কি বিকেলবেলা থেকে শুরু করে সন্ধ্যা 7টা 7:30, তো সবাই চলে যাওয়ার পর তো আমরা প্রচুর আনন্দ করেছি। কি করেছি, রিলস বানিয়েছি, শর্ট ভিডিও বানাচ্ছিলাম, এইসব আর কি করছিলাম। তো তোমরাও দেখবে, সেগুলো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তো এই দেখো মা এখানে মাসির মাথায় হাতে পাচ্ছিল না, সামনে অনেকজন ছিল, তবুও মাসির মাথায় তাপ করে দিয়ে দিল। আর এই দেখো আমার মেয়ে বলছে, ওখানে কিছু একটা বলছিল, এখন মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, আর এই দেখো কারো মাথা কিন্তু ফাঁকা নেই, কেউ মাথায় ঘুমটা দিয়ে বসে থাকলে টেনে খুলে আগে তার মাথাটা আবির দিয়ে ভরিয়ে দেওয়ার আনন্দ, এটা খুব হচ্ছিল কিন্তু। আর তখন না বেশ দলবদ্ধ হয়ে একজন কেউ কাপড় টানছে, কাপড় মাথার ঘোমটা টেনে দিচ্ছে, কেউ আবির নিয়ে ব্যস্ত, কেউ হাত ভরে মাথায় একদম ঢেলে দিচ্ছে। এইটা না বেশ ভালো, যতই গাল দিক আর বাজে কথা বলুক, মাখিয়ে তো নিয়েছি, এরকম একটা আনন্দ। তো যাই হোক, প্রচণ্ড মজা হয়েছে। আর এই দেখো আমার মেয়ে তো বারবার ও মুছতেই আছে জামাতে করে, আর ওকে আবির লাগাতেই আছে, ও মুছে ফেলছে আর বারবার ওকে লাগিয়ে দিচ্ছে। তো খুব আনন্দ হচ্ছিল।
তো বন্ধুরা এটা হয়ে যাওয়ার পর সমাপ্ত হয়ে যাওয়ার পর আর কি ঠাকুরগুলোকে উঠিয়ে এই দেখো কাকিমাকে টেনে হিচড়ে নিয়ে এবার নাচ হবে। ঠাকুর মশাইদেরকে সব মাঝে রেখে আর কি চারিদিকে সখীরা ঘুরে আনন্দ। আর এই দেখো বৌদিকে কেমন কালারফুল করে দিল। মানে ঘেমে যাক কিংবা উঠে যাক মুছে ফেলুক কিংবা ছিল তবুও আরও মাখাতে হবে, কোনো সময় কালার ওঠানো যাবে না। তো বৌদি আবার রং ঢালছে, ওটা আবার কারো মাথায় দেবে এই আর কি। আর এই দেখো আমি মানে আমার ফেসটা বারবার দেখা যাচ্ছিলো না দূর থেকে, তো একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরকম মাঝে মধ্যে আমিও মানে একটু ভুল করে মুছে ফেলছি, যখন চুলকে উঠছি তখন আবার কেউ লাগিয়ে দিচ্ছি এরকম। তো কত রং আর সব রং মিশে একটা বিকট রঙও হয়ে যাচ্ছে সময় সময়। তো বন্ধুরা আজকে এইসব অনুষ্ঠানের পর কালকে কিন্তু কীর্তনের সময়তেও প্রচণ্ড আনন্দ হবে, মজা হবে। আর এই যে আনন্দ মজা এটা কিন্তু খুব ভালো মজা। মাঝের মধ্যেও সবাই ঝিমিয়ে গেলে শেষ করে দিব বললেও তবুও কিন্তু কেউ শেষ করতে চাইছে না। আবার মনে হচ্ছে যেন কোনো একটা গান ধরে আবার হরিনাম সংকীর্তন শুরু করুক। আর এই আবির ছিটকে দিচ্ছে তখন এত অসুবিধা হচ্ছে না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আর মনে হচ্ছে যেন আর শ্বাস পাচ্ছি না, দম বন্ধ হয়ে মরে যাবো এমন অবস্থা। মানে আনন্দ করা চাই তাতে যতই অসুবিধা হোক। তো এই দেখো মা এখানে, মাও কিন্তু মানে নাচতে নাচতে হাঁপিয়ে যাচ্ছে, তখন একটু দাঁড়িয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু মাসিমণিরা কোনো থামাথামি সিন নেই, যতই যা হয়ে যাক এরকমভাবে নাচতে গেছে, আনন্দ করতে গেছে। আনন্দ কিন্তু মিস করা যাবে না। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু গুরু শিষ্য সবাই কিন্তু একদম নৃত্যে মেতে গেছে, যাকে বলা হয় গুরু শিষ্য যেন এক আত্মা এক প্রাণ মন হয়ে গেছে। কি এক অদ্ভুত সুন্দর মুহূর্ত, তাই না? সবাই যেন আনন্দে একদম উন্মুক্ত হয়ে গেছে। আমাদের বাড়ি এই মুহূর্তটা প্রচণ্ড আনন্দ হচ্ছিল, মানে চারিদিকে আবির ছিটিয়ে সবাই মেতে উঠেছিল। তবুও বন্ধুরা যেন মনে হচ্ছিল যেন এই আনন্দ মিস করা যাবে না, যতই কষ্ট হোক আর যতই নিঃশ্বাস বন্ধ হয়ে যাক। শেষ হয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যেন কেন শেষ করে ফেলছি। তো শেষ হয়ে যাওয়ার পর আর কি মন্ডা মিঠাই ছিটাছিটি ঠাকুরের প্রসাদ এই সমস্ত হচ্ছে। তো একটা প্রসাদ তো পেতেই হবে, সেই জন্য একটা প্রসাদ নিয়েছিলাম। একটা পেলেই যথেষ্ট, জাস্ট প্রসাদ জিনিস তো একটু মুখে দিলেই হবে। তো একটু রাধারানীর জয় হয়ে যাক। তো বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেয়েও রাধারানীর জয় দিচ্ছিল, কারণ রাধারানীর জয় সবাইকে দিতে হয়, মানে দিতেই হয় আর কি। মানে আমি সেই জন্য দেখো ক্যামেরা করছিলাম আর হাতে তালিও দিয়ে করছিলাম, যদিও একটু অসুবিধা হচ্ছিলো। তো এই দেখো আমাদের ঠাকুরও কি সুন্দর রঙে মেতে উঠেছে, এত সুন্দর রঙে ভগবান একদম সুন্দর রাঙিয়ে গেছে। তো দুর্দান্ত সেই মুহূর্ত। আর এই দেখো শেষ মুহূর্তে আমরা কয়েকজন মিলে এই রঙ্গ তামাশা আর কি করছিলাম। এই তামাশাটা কিন্তু আমরা কয়েকজন মিলেই করছিলাম, তো এতটা আনন্দ উপভোগ করেছিলাম বলার নেই। আর এই যে সাথে ছিল এই পুচকু কিন্তু সঙ্গে আমাদের সঙ্গে সাথ দিচ্ছিল, আর প্রচণ্ড মজা হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। তো শেষমেশ এবার ঠাকুরকে তো ঘরে তুলে নিবে, আর কিভাবে তুলে নিবে দেখো, রাস্তাটা পুরো শান্তির জল ছিটাতে নিয়ে যাবে ঠাকুরমশাই, ঠাকুরকে নিয়ে যাবে। আর আগে দুজন শঙ্খধ্বনি দিয়ে হলুধ্বনি
মানে যেটা নিয়ম আর কি, এইসব করতে করতে নিয়ে যাবে গঙ্গা জল ছিটিয়ে যেটা, আর ঠাকুরকে এইভাবে নিয়ে যাবে। তো যে আমাদের শ্রীকৃষ্ণের রূপ সেই ঠাকুরকে একাই নিয়ে যাবে, কারণ ঠাকুরের অনেক মানে আছে মানে অসুবিধায় হয়, তারপরে ঠাকুরটাকে একসঙ্গে দুটোকে আর কি এইভাবে এই দেখো এইভাবে দুই পাশে দুজনকে নিয়ে যাবে। তো এই মানে নিয়ে যাওয়া এটা মানে এখান থেকে মেন মন্দিরে নিয়ে যাবে, এটা একটা সময় নিয়ম কানুন অনুযায়ী বের করা হয় আবার তুলে দেওয়া হয়, কিন্তু এটা শুধুমাত্র অনুষ্ঠানের কয়েকদিন ব্যাস, তারপরে কিন্তু কিংবা তার আগে এরকম কোনো বাইরে বের করার নিয়ম নেই, কারণ ঠাকুর কখনো এরকমভাবে বের করতে নেই। তো এই দেখো তারপরে ঠাকুর তুলে দেওয়ার পরেও আমরা কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি। এই দেখো কপিরাইট চলে আসার জন্য, যদি চলে আসে সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এখানে আমরা কয়েকজন মিলে প্রচণ্ড আনন্দ করেছি, মজা করেছি। আর কি বলবো, ঠাকুর মানে তুলিয়ে নিতে বারণ করছিল যদিও, তবুও আনন্দ হয়েছে। এরকমভাবে প্রচুর আনন্দ, প্রচুর মজা, শুধু আমি একাই না, পিছনে আরও ক্যামেরা ছিল, আরও ভিডিও হচ্ছিল, আরও মজা হচ্ছিল, মানে সবাই মিলে সকলে মিলেই আনন্দটা উপভোগ করেছি। তো বন্ধুরা এই ছিল সেদিনের ভিডিও। পরবর্তী পরের দিনের মানে কীর্তন লীলার ভিডিও আরও তোমাদের সঙ্গে আরও 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 ভালোভাবে আসছে। আর আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, অনেক আনন্দ হবে, মজা হবে, যদিও মানে চেষ্টা করব কিছু কিছু তোমাদেরকে তুলে ধরার। আর কত খিচুড়ি রান্না হবে, কত রাত পর্যন্ত সবটা শেয়ার করব। তো এই দেখো সব মিটে যাওয়ার পর, গেট লাগিয়ে দেওয়ার পর অবশেষে আমি যাচ্ছি, মানে এটা ঠাকুরের ভোগ যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তখন নিয়ে যাচ্ছিলাম। তো এইটা আর কি সন্ধ্যাবেলা আবার পুজো, মানে স্নান করেছি, এ দেখো চুল ভিজা, বাড়ি গিয়ে স্নান করেছি। আর মা এই দেখো স্নান টান করার পরে মানে বেসিনে বেশ কিছু অনেক কিছু ছিল, সেই সমস্ত পরিষ্কার করা, রান্নাবান্না করা, আটা মাখা, সমস্ত হেল্পগুলো আর কি করছিল আর কি। তো এই মা মা এসছে মানেই কাজে হেল্প মেয়েদেরকে অবশ্যই করবে, এটা মারাই পারে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। টাটা।